কি কেমন আছো সবাই? সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর কেমন আছো কথাটা জিজ্ঞেস করাই এখন বিপদে। যে হারে রোদ উঠছে আর যে পরিমাণে গরম বাড়ছে তাতে সবার অবস্থাই একদম নাজেহাল। যারা বাইরে কাজ করছে এই রোদে গরমে তাদের অবস্থা একবার ভাবো তো। সকাল কিন্তু এখন খুব বেশি নয়, ওই ধরো 7:30 থেকে 8:45 মতন বাজে, কিন্তু ওয়েদারের এমনই অবস্থা দেখে যেন মনে হচ্ছে 11টা-12টার রোদ। তাই খুব বেশি বেলা বাড়ার আগেই নিচের কাজগুলো সেরে যাওয়ার চেষ্টা করি। যেমন ধরো এই ঠাকুরের বাসন মাজার কথাই, এই ঠাকুরের বাসনটাই আমি যদি 10টা-10:30টার পর মাজতে বসি তখন ওই বাসনটা আর বসে মাজার উপায় থাকবে না, লাফিয়ে লাফিয়ে মাজতে হবে। তাই বেলা বাড়ার আগেই যেগুলো রোদে বসে করার কাজ সেগুলো সকাল সকাল সেরে ফেললাম। আর আমার বাড়িতে যে ছানাটি আছে ওই ছানাটি এবার একটা ছোট্ট গাছ লাগিয়েছে। এই গাছটা হলো মালবেরি গাছ। খুব ভয় ভয় ছিলাম জানো তো, কারণ এত রোদের তেজ এই সময় গাছ পুঁতলে ঠিক হবে কি না। তারপর দেখলাম যে না, গাছটা থেকে বেশ কচি পাতাও বেরিয়েছে আর গাছটা বেশ সতেজ হয়ে আছে। আচ্ছা, আমরা যারা ঘরের কাজ করি তাদের অনেকেরই আছে যে এই কাজটা করতে পারে না বা এই কাজটা করতে হয় কিন্তু পারি না, বা এই কাজটা পছন্দ না কিন্তু করতে হয়, এরকম অপশনাল কিছু কাজ আছে। সেরকম আমারও একটা কাজ আছে জানো তো, খুব একটা ভালো পারি না, আবার করতেও হয় বাধ্য হয়ে। সেরকমই একটা কাজ হলো আমার কাছে এই কাপড় কাচা। কি যে বিরক্তিকর। তার মধ্যে ঘটেছে আবার এক কাণ্ড। যেই না কলে জলটা ছাড়তে গেছি অমনি দেখছি ট্যাঙ্কিতে জল শেষ। যাই আর কি, জল যখন শেষ, জলটি না তুললে তো আবার আমার কাজটি শেষ করতে পারবো না। যাই জলের সুইচটা দিয়ে আসি নিচে গিয়ে। এই কদিন হলো আবার বাইরে বড্ড বেশি এই সময় হাওয়া দিচ্ছে। এই সময় কি সারাটা দিনই এত হাওয়া দিচ্ছে, জামা কাপড় দড়িতে থাকছে না, মেলে যাচ্ছি আর যখন তুলতে আসছি তখন আর জামা কাপড় খুঁজে পাচ্ছি না। তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে ভাবছি ক্লিপ দিয়ে যাব আজকে, তাতে অন্তত জামা কাপড়গুলো উড়ে গিয়ে আর নিচে পড়বে না, আর হরির লুটের বাতাসার মতন কুড়োতেও হবে না। যাক বাবা, একদিকে হাওয়াটা ছিল বলেই এই কঠিন কাজটা আমার কাছে আজকে একটু সহজ হয়ে গেল। আজকের এই প্রাকৃতিক হাওয়ায় মাইন্ডটা এতটাই ফ্রেশ হয়ে গেল যে কাজটা ভেবেছিলাম কদিন পর করব বা এই গরমে ভালো লাগছিল না করতে, সেই কাজটা আজকে করেই ফেললাম। ফ্রিজটা পরিষ্কার করতেই হতো, অনেক দিন ধরেই ভাবছি আজ করব কাল করব, এই নানান কথায় আজ আর কাল কথাটা যখন চলে আসে না তখন দেখবে সেই কাজটা না সহজে হতে চায় না। তাই আজ আর আজকাল নয়, তখনকার কাজ এখনই সেরে ফেললাম। তোমাদেরকে না একটা ছোট্ট টিপস দিই, জানি না অনেকেই হয়তো এই টিপসটা তোমরা জানো, আমার অজানা ছিল, তাই আমি যখন জানলাম ভাবলাম তোমাদের সাথেও কেননা এটা শেয়ার করি। কিছুদিন আগে ফ্রিজ পরিষ্কার করা সত্ত্বেও দেখছি ফ্রিজের থেকে কেমন একটা গন্ধ আসছে। ভেবেছিলাম ফ্রিজটা হয়তো আমি ভালো করে ক্লিন করতে পারছি না। তারপর কথাটা দু একজনের সাথে শেয়ার করতে তারাও দেখলাম কথাটার সাথে একমত হলো। আর তার মধ্যে একজন আমাকে বলল যে ফ্রিজে এক টুকরো পাতিলেবু কেটে রেখে দিতে, তাতে নাকি এই গ্যাসটা হয় না। আর তারই কথাটা শুনে আমি কাজটা করেও ছিলাম, তাতে বেশ উপকারী হয়েছে। এখন আমি যে কাজগুলো করছি এগুলো আমার রোজকার কাজ। প্রতিদিন বেরোনোর সময় বরমশাই আমার হেলমেট, গাড়ির চাবি, পার্স এগুলো সমস্ত রেখে যাবে, আর আমি তার বেরোনোর আগে আবার সব কিছু গুছিয়ে হাতে দেব, তবে তিনি সবটা নিয়ে আবার বেরোবেন। মাঝে মধ্যে এই কাজটা নিয়ে যেমন রেগে যাই তেমনি বিরক্তও হই, কিন্তু আমার বরমশাই তো গায়েই লাগে না। ও যা বলছো তুমি বলে যাও, তোমার কাজ তুমি ঠিকই করবে, সে তার জানাই আছে। তাই এখন আর বিরক্তও হই না আর কিছু বলিও না। ফ্রিজটা মুছে গুছিয়ে আবার রেখে দিলাম। কাল একটু টক দই পেতে রেখেছিলাম, আর আজ সেটা দিয়ে ভাবছি একটু লস্যি বানাবো। আর এই যে আমার হেল্পার, সব কাজেই তার হেল্প করা চাই। বাড়ির সকলের জন্যই যেহেতু বানাবো তাই পুরো টক দইটাই আমি নিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির সকলেরই কম বেশিও একটু আধটু ঠান্ডা লাগার ধাত আছে, তাই ফ্রিজের জল বা ফ্রিজের বরফ কোনোটাই খুব বেশি ইউজ করব না, নর্মাল ওয়াটার দিয়েই করব, কিন্তু একটু মুখরোচকভাবেই করব যাতে খেতে টেস্টি হয়। জলের পরিমাণটা না বড্ড বেশি দেওয়া হয়ে গেছে, একবারে হবে না, মনে হয় দুবার করতে হবে। আর এই যে কাজু কিশমিশ, এই কাজু কিশমিশ বাটাটা এবার এর মধ্যে দেব, আর দেব সামান্য একটু ব্ল্যাকবেরি। আমি লস্যি ফাটানোর কাজটাই শুধু মিক্সারে করে নিয়েছি, বাকি ওই বাটাবুটিগুলো মানে কাজু বাদাম, কিশমিশ, ব্ল্যাকবেরি এগুলো কিন্তু আমি মিক্সিতে দিইনি, এগুলো আমি শিলনোড়ায় বেটে দিয়েছি, কারণ এগুলো যেহেতু পরিমাণে খুব অল্প, আমি জানি মিক্সিতে এটা খুব একটা ভালো করে হবে না, তাই এটা আমি আলাদা করেই বেটে নিয়েছি। আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। না, এটা কিন্তু শুধু টেস্টি না, হেলদিও বটে। যাই বাবা, এবার স্নানে যাই, আর যা রোদ উঠেছে ঘরের জানলা দরজাগুলো অন্তত দিয়ে যাই।
তার আগে মুখে যে কি মেখেছি সেটা তো তোমাদের না বলা হলো না দেখানো হলো। আসলে মুখে একটু মুলতানি মাটি দিয়েছি, এটা আমার রেগুলারের অভ্যাস। সারাদিন যেহেতু রোদের মধ্যে একটু ঘোরাঘুরি হয়, তাই এই মুলতানি মাটি দিলে ফেসের ট্যানটাও রিমুভ হয়ে যায় আর মুখটাও বেশ ফ্রেশ লাগে। তোমরা যদি চাও আমি নয় অন্য কোনো একদিন ভিডিওতে দেখাবো যে এই মুলতানি মাটিতে আমি আরও কী কী দিয়ে মুলতানি মাটিটা ব্যবহার করি। চলো, তার আগে বড্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। সকালবেলা খুব ভারী খাবার আমি খাই না, ওই হালকা পাতলা ছাতুর শরবত কিংবা আরও হালকা কিছু এরকম টাইপেরই আমি ব্রেকফাস্ট করে থাকি। তাই দুপুর একটানা বাজতে বাজতেই আমার পেটে না খুব টান পড়ে যায়, তাই খুব একটা বেলা করি না, ওই 1টা থেকে চেষ্টা করি 1:30টার মধ্যে ভাতটা খেয়ে নেওয়ার। ভেন্ডি ভাজা, বাঁধাকপি, সর্ষে ভেন্ডি, চাটনি এসব ছাড়াও ডাল হয়েছে। কিন্তু নিরামিষের দিন ডালটা আমার ঠিক ভালো লাগে না, শুকনো শুকনো খেতেই যেহেতু আমি বেশি পছন্দ করি, তাই ডালটা আমার না হলেও চলে। আর আরও বেশি করে ভালো লাগে না কারণ হয়েছে আজকে মুগ ডাল। নিরামিষ মুগ ডালটা আরও একদমই পছন্দ না। সব কিছু দিয়ে অল্প অল্প করে ভাতটা খাওয়ার পরও বেশি ভাতটা রেখে দিয়েছি চাটনিটা দিয়ে খাবো বলে। এই গরমে আমের যে কোনো আইটেম এত যে ভালো লাগে কি আর বলবো। আম ডাল হলে তো কোনো কথাই নেই। বিশ্বাস করো, এত কিছু দিয়ে খেয়েছি, এত শান্তি পাইনি চাটনি দিয়ে ভাতটা খেয়ে ঠিক যতটা শান্তি পেলাম। আজ যাবো একটু আবার মায়ের কাছে, যেহেতু বাড়ির কাছেই বাড়ি, তাই দিনে 2-1বার করে হলেও যাওয়া হয়। আবার কোনো কোনো দিন এমনও হয় যে একবারও হয়তো যাওয়া হলো না। এই তো চলো, চলেই এসেছি। বললাম না বাড়ির কাছেই বাড়ি, পা বাড়ালেই এই বাড়ি আর ওই বাড়ি। আর একজনকে দেখো কি লাফানটাই লাফাচ্ছে, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। আমার মায়ের বাড়ির পাশেই ছোট্ট একটা জায়গা কেনা আছে আমাদের, তো ভাবলাম চলো সেখানে কি কি হয়েছে একবার দেখে আসি। কিন্তু গেটের চাবিটা নিয়ে আসিনি, তাই বাইরে থেকে লাঠি দিয়ে যতটা পারছি আম পাড়ার চেষ্টা করলাম, পারলাম তো না। তারপর দেখছি বেশ গন্ধরাজ লেবুও হয়েছে, আর লেবুগুলো এত মারাত্মক গন্ধ যে কি বলবো। কিন্তু বড় হয়নি তাই আর ছিঁড়ে আনলাম না, জানি না বড় হওয়া অবধি আদৌ ওখানে থাকবে কিনা লেবুগুলো। সকালবেলা ওই যে কিছু কাচাকুচি করেছিলাম, তার মধ্যে এই ফ্রিজের তোয়ালেটাও কেচে দিয়েছিলাম, এখন সেটা পেতে দিলাম। মায়ের কাছ থেকে এসেছি অনেকক্ষণই হলো, বাইরেটা অন্ধকারও হয়ে গেছে, তাই হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে সন্ধ্যেটা এখন দেখিয়ে নেব। আমাদের বাড়ির পাশেই আবার একটা মেলা হচ্ছে, তাই মেয়ে আজ বায়না ধরেছে সেই মেলায় তাকে নিয়ে যেতেই হবে। এই গরমে আবার সেজেগুজে মেলায় যাওয়া, সাজা গোজার থেকেও বড় কথা একটা জামা পাল্টাতে গেলেও যেন এখন কষ্ট হচ্ছে। কিন্তু ওই যে বাচ্চা মন নিয়ে তো যেতেই হবে, না হলে মন খারাপ করে কান্নাকাটি শুরু করে দেবে। তাই এক প্রকার মেনে নিয়েই আমি আর ওর বাবা চললাম ওকে নিয়ে মেলায়। আবার আমার বাজারে 2-1টা কাজও আছে জানো তো, তাই ভাবলাম রথ দেখা কলা বেচা তাহলে দুটোই হয়ে যাবে। অনেক দিনই হয়েছে একটা খাট ঝাড় দেওয়ার ঝাঁটা আমার আর কেনা হচ্ছে না, আগের ঝাঁটাটার কাঠিগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই আজ যখন আসলামই বাজারে জিনিসটা কিনেই নিলাম। এমনটা না যে বাজারে আসা হয় না, আসা হয় কিন্তু মনে থাকে না। ওই দেখো মেলায় চলেই এসেছি। আচ্ছা, এই মথুরা কেকগুলো খেতে অনেকেই ভালোবাসে, কিন্তু আমার না একদমই ভালো লাগে না। খাবো না করেও সন্দীপ এমন জোর করলো, বাধ্য হয়ে খেতে হলো। সন্দীপের আবার ভীষণ পছন্দের এই মথুরা কেক। আর এদিকে উনি তো মেলায় আর খেতে আসেনি, এসেছে কিছু দোলনা চড়তে। মানে যে কটা দোলনা মেলায় দেখবে সব কটায় তার ওঠা চাই। তাই তার বাবাকে তার সামনে দাঁড় করিয়ে রেখে এসেছি। আমি বললাম তুমি মেয়ে পাহারা দাও আর আমি ওদিকে একটু ফুলের দোকান ঘুরে আসি। যদিও ফুল আর ফুলদানি দুটোই দেখতে ভালো লাগছিল, কিন্তু দামটা বড্ড বেশি চাইছিল, তাই আর নিলাম না ওখান থেকে। আর মেলায় এই বাঁশি দেখে তার কেনা হয়ে গেল। এদিকে তো বাড়ি গেলে আমি বুঝতে পারছি আমার কানটা কিভাবে নষ্ট হবে। কিন্তু আমি কি কিনি বলো তো, সেটাই তো খুঁজে পাচ্ছি না। না তাই হয় নাকি কিছু কিনবো না? মেলায় এসেছি বরের পকেট কাটবো না, এই আবার হয় নাকি? ইচ্ছে তো করছিল, অত বাছাবাছির দরকার নেই, সবই কিনে নিয়ে যাই বাড়িতে, কিন্তু তা করলে তো আর হবে না। তার উপর আবার যে চুড়ি আমার পছন্দ হচ্ছে সেই চুড়ি হাতে হচ্ছে না, কি বিপদ চাই না বলো। মন খারাপ করে মুখটা কালো করতেই দোকানদার দাদা আবার খুঁজে দিল। এই চুড়িটা আমার বেশ পছন্দও হয়েছিল আর হাতেও হয়েছিল একদম ঠিকঠাক, কিন্তু এইটা আবার একটু ঢিলা হচ্ছে। আইসক্রিম দিয়ে সবে খাওয়া শুরু, মেলা ঘুরে বাড়ি যেতে মনে হচ্ছে আজ বেশ দেরিই হবে। তাই ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওর সাথে।